দেগঙ্গায় সরকারি খাল দখল, দিনে দুপুরে মাটি ফেলে ভরাট করা হচ্ছে খাল, পরে সেই জমি বিক্রির ছক। এরই প্রতিবাদে রাস্তা অবরোধ করেন কৃষকেরা। অভিযোগের আঙুল স্থানীয় পঞ্চায়েত সদস্য এবং জমি মাফিয়ার দিকে। মানতে নারাজ পঞ্চায়েত সদস্য। এটা সেচ খাল, জল নিকাশির বড় ভরসা। সেই খালি মাটি ফেলে ভরাট করা হচ্ছে। সকলে মিলে লড়াই করছি, করব। এরই প্রতিবাদে বুধবার বিক্ষোভ। উত্তর 24 পরগনার দেগঙ্গা, এখানেই চাঁপাতলা গ্রাম পঞ্চায়েতের কেয়াডাঙ্গা। গা ঘেঁষে বয়ে গিয়েছে সেচ দফতরের খাল। 100 বছরেরও বেশি পুরনো। খালের দুপাশে বিঘার পর বিঘা চাষের জমি। এই সেচ খাল কৃষকদের বড় ভরসা। এমন একটি খালেই নজর পড়েছে চাঁপাডাঙ্গা পঞ্চায়েতের তৃণমূল সদস্য মোহাম্মদ হাসানুজ্জামান এবং জমি মাফিয়ার। দিনে দুপুরে মাটি ফেলে ভরাট করা হচ্ছে খাল, তারপর সেই জমি বিক্রির ছক। এরই প্রতিবাদে পথে নামেন কৃষকরা, রাস্তা অবরোধ করেন। আমরা চাঁপাতলার মানুষ, চাষি মানুষ, চাষ করে খাই। এই জল নিকাশি ব্যবস্থা যদি বন্ধ করে দেয় কোনো দালাল বা কোনো মাফিয়া, তার জন্য আমরা ক্ষতিগ্রস্ত হয়ে পড়ব। ঘটনা হচ্ছে এখন এইটাকে যদি আটকে দেওয়া হয় তাহলে গ্রামের মানুষ বুড়বে। আটকে দিচ্ছে এই জমির মালিক, এরা হচ্ছে মানে বর্তমান মেম্বার হাসানুজ্জামান, ওনার চাচা রফিকুল ইসলাম। হ্যাঁ, ওরা নিকাশি নালার ওরা বন্ধ করে এখানে ওরা কি করবে। ওখানে মাটি আজ থেকে 4 বছর আগে ওখানে মাটি ওখানে জমানো আছে, যার মাটি সে ওই মাটিটা মানে সমান করা হচ্ছে। আর বিশেষ করে মেম্বার বা কিছু কিছু আছে লোকের কাছে মানে কালি লাগানোর একটা চক্র। আপনি গিয়ে সঙ্গে গিয়ে দেখে আসেন, কেউ যদি মিথ্যে কথা বলে না সেটাকে কিছু করার নেই। না, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই জলা জমি ভরাটের একদম সম্পূর্ণ বিরোধী, এবং যদি কেউ এরকম করে থাকে নিশ্চয়ই আমরা দলীয়ভাবে এবং প্রশাসনিকভাবে সেটা তদন্ত করে দেখব। তা সেটা আমরা পঞ্চায়েত থেকে আমরা ব্যবস্থা নেব। দেগঙ্গা থেকে জিয়াউল আলম, নিউজ 18 বাংলা।